ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই বসন্ত উৎসবে সকল দেশবাসী কিন্তু মেতে উঠেছে। ঠিক সেরকমই আলিপুরদুয়ার জেলাও মেতে উঠেছে এই বসন্ত উৎসবে। গতকাল পর্যন্ত কিন্তু দেখা গিয়েছিল নিম্নচাপের প্রভাবে গোটা আলিপুরদুয়ার জেলা জুড়েই কিন্তু বৃষ্টি দেখা গিয়েছিল, কিন্তু আজ কিন্তু একদমই ঝলমলে রোদ উঠেছে এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে এই বসন্ত উৎসবে এসে তারা কিন্তু এই বসন্ত উৎসবকে উপভোগ করছে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের অন্তর্গত শিলবাড়ি হাটে এবং এখানে কয়েকজন মেয়েদের দ্বারাই কিন্তু এই বসন্ত উৎসব কিন্তু পরিচালিত হয়ে থাকে দীর্ঘ 9 বছর থেকে। এবং এই বসন্ত উৎসব ধীরে ধীরে যেন আকার নিয়েছে গোটা শিলবাড়ি হাটের সাধারণ মানুষের বসন্ত উৎসব হিসাবে। বসন্ত উৎসব আমরা 2016 থেকে আমরা এই বসন্ত উৎসবটা শুরু করেছি। খুব ছোট্ট একটা প্রচেষ্টা নিয়ে আমরা এই বসন্ত উৎসবটা শুরু করেছি। খুব স্বল্প সংখ্যক আমরা সদস্যা ছিলাম। সেখান থেকে শুরু করতে করতে আমরা আজকে এত লোকের সমাগম। আমাদের এই বসন্ত উৎসব শুধুমাত্র এই পলাশবাড়ির মধ্যে আবদ্ধ নেই। আমাদের এই বসন্ত উৎসব আশেপাশে অনেক জায়গায় বিস্তার লাভ করেছে এবং এই বসন্ত উৎসবে সবাই আসছে, সবাই আনন্দ নিচ্ছে, সবাই একে অপরকে রং মাখাচ্ছে। এভাবে আমরা বসন্তকে বরণ করতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এবং আমরা একটা মঞ্চ দিতে পেরেছি এই দিনে, নিজের প্রতিভাটাকে একটা মঞ্চে দেখানোর জন্য। সবাই নানান রঙের বসন্তের গান দিয়ে, নাচ দিয়ে বসন্তকে আমরা বরণ করে নিচ্ছি। এটাই আমাদের একটা অনেক বড় পাওয়া যে আমরা বসন্ত উৎসবটাকে আস্তে আস্তে অনেক দীর্ঘায়িত করব, এটাই আমাদের একটা ইচ্ছা। আমরা চাই এই বসন্ত উৎসবের মাধ্যমে চারিদিকে বসন্তের রং ছড়িয়ে পড়ুক আর কি। কেমন লাগে এরকমভাবে তোমরা বসন্ত উৎসব আয়োজন করো? খুবই ভালো লাগে, সকলে এত মজা করে, এত উল্লাস হয়। আমরা সবাই এই একটা দিনই আসি, সবাই মিলে সমারোহ হয়, খুব আনন্দ হয়। সকলকে আমি আরও আরেকবার জানিয়ে রাখি বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা। আপনাদের জীবন রঙের মতো রঙিন হয়ে উঠুক। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।